الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا بشيء إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معجز محترم মুসাল্লি নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা নূহের আয়াতের কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা আমলের নিয়াতে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। প্রচন্ড গরমের ভিতরে দুনিয়ার অসংখ্য মানুষ অসংখ্য জায়গায় বসে আছে। কেউ চায়ের আড্ডায় বসে আছে, কেউ মদের আড্ডায় বসে আছে, কেউ বিভিন্ন ধরনের অপকর্ম গুনাহের জায়গায় গুনাহের আড্ডায় বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দ্বীনি মাজলিসে, কোরআনের মাজলিসে এসে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসটা এমন যেই মজলিসের পুরো জায়গাটা জুড়ে ফেরেশতারা অবতরণ করেন। ফেরেশতারা এই মজলিসের চারপাশে বান্দাদেরকে আবৃত করে রাখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলো এখানে বসে বসে কি চায়? বান্দাগুলো এখানে বসে বসে কি চায়? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করে, ফেরেশতারা, আমার এই বান্দারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? তো ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন তোমার এই বান্দারা জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই, কিন্তু তোমার ভয়ে তারা দ্বীনি মাজলিস কায়েম করেছে, সেখানে বসে আলোচনা শুনতেছে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, যেই আমি রব্বুল আলামিন আমার জান্নাত জাহান্নাম কিছুই তারা না দেখে বিশ্বাস করেছে, এই উম্মাদগুলোকে তুমি সাক্ষ্য থাকো, তারা ঈমানের প্রতি অবিচল থাকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মানুষ কাজের কারণে তার সম্মান বৃদ্ধি পায় না। মানুষ কাজের যদি গুণগত মান বজায় থাকে তাহলে মানুষ সেটার মূল্যায়ন করে, সম্মান করে। একজন লোক মনে করেন যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, কাজ করার পরে সন্ধ্যার সময় যখন তার মালিক এসে কাজটা দেখবে, সে কাজটা দেখার পরে যদি তার কাজটা পছন্দ না হয়, তাহলে সারা দিন যে কাজ করলো সেই কাজের কোনো মূল্যায়ন থাকবে না। যদি কাজটা এসে দেখে যে তার কাজের গুণগত মানটা খুব ভালো আছে, কাজটা খুব চমৎকার ভাবে সে করেছে, তাহলে মালিক খুশি হয়ে যাবে তার প্রতি। তার যে নির্ধারিত বেতন তার চেয়ে দেখা যায় কিছু বাড়িয়েও দিতে পারে। কিসের কারণে? কাজের গুণগত মানের কারণে। যদি কাজের গুণগত মান ভালো না হয় তাহলে কোনো ব্যক্তিরই দাম নাই। রাজমিস্ত্রির কাজ অনেকেই করতে পারে, কিন্তু সবার কাজের গুণগত মান ভালো না। মাদ্রাসার কাজ করছে একজন, সে একরকম করছে, যে বিল্ডিং করে সে কিন্তু কাজ আর এক রকম করে। অর্থাৎ সকলের কাজের গুণগত মান কিন্তু সমান না। যার কাজের গুণগত মান ভালো তার মূল্যায়নটা ঠিক তেমনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দুনিয়ায় প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের গুণগত মান যাচাই বাছাই করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ওই মুমিন যেই মুমিন তার নামাজের ভিতরে খুশু বজায় রেখে, গুণগত মান বজায় রেখে তারপর সালাত আদায় করে। সুবহানাল্লাহ। গুণগত মান বজায় রেখেই তারপরে নামাজ আদায় করতে হবে। আমি পড়লাম দায় সারা নামাজ, পড়া দরকার তাই পড়লাম, এরকম পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমার প্রতি আসবে না। এই নামাজ দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমরা যত নেক আমলগুলো করব, সেই নেক আমলের ভিতরে যেই নেক আমলগুলো প্রিয়, সুন্দর, ভালো, সেই নেক আমলগুলো কেবলমাত্র আল্লাহ পাক দেখবেন। আর যেই নেক আমলগুলোর ভিতরে দেখবে যে এটা ভালো হয় নাই, এটা মানুষকে দেখানোর জন্য করেছে, এই কাজটা সে ব্যক্তিকে দেখানোর জন্য করেছে, এই কাজটা সে খুব সুন্দরভাবে করে নাই, যেভাবে করার কথা সেভাবে করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো বলবে এই সাইডে রাখো, এই কাজ দেখার সময় নাই। আমার ভাইরা, এই জন্য আমলের গুণগত মান ভালো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন ফায়ানজুরা কাইফা তা'মালুন, বান্দা তোমাদের কাজ কেমন হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতের কর্মটা কেমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন অথবা বাগদাদে সহিহ বুখারীর ভিতর এবং আবু দাউদ শরীফের ভিতর হাদিসটি এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে সালাত আদায় করে কিছুক্ষণ বসে আছেন। একজন জনৈক ব্যক্তি সে সালাত আদায় করে খুব দ্রুত সালাত আদায় করতেছিলেন, এমন ভাবে পড়তেছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন যে কি সালাত আদায় করে, এত দ্রুত নামাজ আদায় করতেছে। খুব গভীর মনোযোগ দিয়ে দেখলেন তার নামাজ। নামাজ শেষ করার পরে হযরত হুযায়ফা ডাক দিলেন, ভাই এদিকে আসো, নাম কি তোমার? অমুক, বাড়ি কোথায়? এই কাছেই। কয় ভাই তুমি কতদিন এরকম এভাবে নামাজ আদায় করতেছো? কতদিন নামাজ পড়ো? মুনযু কাম তুসাল্লি হাদিহি সালাহ, কতদিন তুমি এভাবে সালাত আদায় করো? ওই লোকটা জবাব দিল, মুনযু আরবাঈনা আমা, 40 বছর পর্যন্ত আমি এভাবে সালাত আদায় করি। কয় বছর? 40 বছর পর্যন্ত আমি এভাবে সালাত আদায় করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে গেল, প্রচন্ড রাগান্বিত হলেন। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ভাই রে, তুমি যদি 40 বছর পর্যন্ত এভাবে সালাত আদায় করো, খোদার কসম করে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত শিখিয়েছেন তোমার সালাত সেইভাবে হয় নাই, সেইভাবে হয় নাই। সামান্য কমাই দাও, তোমার সালাত সেইভাবে হয় নাই। আমি আল্লাহর নবীর কাছ থেকে সরাসরি নামাজ শিখেছি, তার নামাজ আমি দেখেছি, তার নামাজের সাথে তোমার নামাজের কোনো মিল নাই, নামাজ তোমার ভালো করতে হবে। তো ওই লোক বলল, আশ্চর্য হয়ে গেল, 40 বছর পর্যন্ত সালাত আদায় করেছি, সালাত আদায় হয় নাই, আমার নামাজ হয় নাই, দিশেহারা হয়ে গেল, কি হলো তাহলে এত বছর পর্যন্ত? কয় ভাই তাহলে আপনি আমার নামাজ শিখিয়ে দেন, আমি কিভাবে সঠিকভাবে সালাত আদায় করব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জনৈক ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, তোমার নামাজের ভিতরে 2টা ত্রুটি আছে। কয়টা? 2টা ত্রুটি আছে। 1 নম্বরে হলো তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে খুব তাড়াহুড়া করো, ওয়াজিব বিধান, এই বিধানে তোমার স্থির থাকতে হবে। 2 নম্বর বিধান হলো তুমি সিজদা থেকে উঠে কিছুক্ষণ পর্যন্ত বসে তারপরে সিজদায় যাবা, তোমার এখানে তাড়াহুড়া আছে, ব্যস্ততা আছে। এই 2টা জায়গা হলো ওয়াজিব বিধান। এই ওয়াজিব বিধান তুমি ছেড়ে দেওয়ার কারণে তোমার নামাজের গুণগত মান ঠিক নাই, তোমার নামাজ হয় না। তুমি যত সুন্দর করতে পারবা এই 2টা জায়গায়, তোমার নামাজের গুণগত মান এই 2 জায়গায় তুমি যত স্থির করতে পারবা, ভালো করতে পারবা, তোমার নামাজ সুন্দর হয়ে যাবে। আমার বুঝে আসে না কেন আমরা এই 2 জায়গায় স্থির করতে পারি না। নামাজের সৌন্দর্য বৃদ্ধি পাবে যদি এই 2 জায়গায় আমাদের নিজেদেরকে স্থির করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন তখন বিভিন্ন ধরনের দোয়া পড়তেন। আমাদের তো দোয়া পড়ার সময় হয় না, যত দ্রুত দাঁড়াই তত দ্রুত আবার সিজদায় যাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? দ্রুত সিজদায় যাওয়ার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, সিজদা থেকে উঠে যখন বসতেন, এই বসা অবস্থায় নবীজির জীবনে যত সালাত আদায় করেছেন তত সালাতের সময় সারা জীবনে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নবীজি সব সময় সিজদা থেকে উঠে যখন বসতেন, এই বসার দুই সিজদার মাঝখানে একটা স্পেশাল দোয়া, এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কপাল পোড়া মুসলমান, আমাদের ব্যস্ততা এত বেশি, কোনো দোয়া পড়ার সময় আমাদের হয় না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো বান্দা নামাজের মুসাল্লায় মসজিদে যদি এসে নামাজের শুরুতে কিছুক্ষণ মসজিদের ভিতরে বসে থাকে, আল্লাহর নবী বলেন জামাত শুরু হয় নাই, জামাত শুরু হওয়ার আগে কিছুক্ষণ পর্যন্ত বান্দা জায়গায় বসে রইল, চুপচাপ বসে রইল, যতক্ষণ পর্যন্ত বান্দা জায়গায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় নফল সালাতের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবে, চুপচাপ বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত কি লিখবে? নফল সালাতের সওয়াব তার আমল নামায় লিখবে। আর আমরা মসজিদে ঢুকে যখনই দেখি যে টাইম আছে আর 5 মিনিট, তো চিন্তা করি যে এই 5 মিনিট একটু বেশি করে গল্প করি, কি ঠিক না? মসজিদে ঢোকার পরে বাহিরের যত কথা আছে, দোকানের যত কথা আছে, সব ওই যে 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিট আমরা বেশি করে বলে ফেলি। এই কাজগুলো আমরা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সওয়াব হবে যতক্ষণ চুপ করে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত নফল সালাতের সওয়াব হবে। শুধু তাই নয় বন্ধুগণ, যখন আমরা নামাজ শেষ করব, নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে নবীজি একই হাদিসের ভিতরে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি সালাম ফিরানোর পরে কিছুক্ষণ পর্যন্ত যায় নামাজে, কিছুক্ষণ পর্যন্ত চুপচাপ বসেও থাকে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ক্ষমা, আল্লাহ ওই ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দারে তুমি মাফ করে দাও, আল্লাহ এই বান্দারে তুমি ক্ষমা করে দাও, এরকম বারবার ফেরেশতারা দোয়া করতে থাকে মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে স্থিরতা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সালাত আদায় করছেন আর আমরা কিভাবে করি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো শোনো তোমরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাতে দাঁড়াতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়া শুরু করে দিতেন, আমরা বলা বলি করতাম নবী মনে হয় রুকু করার কথা ভুলে গেছেন, এত লম্বা সময় কিরাত পড়তেন। যখন নবীজি রুকুতে যেতেন আমরা বলা বলি করতাম নবী মনে হয় রুকু থেকে দাঁড়ানোর কথা ভুলে গিয়েছে। নবীজি যখন দাঁড়িয়ে বিভিন্ন ধরনের দোয়া পড়তেন আমরা দেখতাম নবী মনে হয় দাঁড়ানো থেকে সিজদায় যাওয়ার কথা ভুলে গেছেন, এত লম্বা লম্বা দোয়া পড়তেন। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি যখন সিজদায় চলে যেতেন এত লম্বা লম্বা সিজদা দিতেন, আমরা বলা বলি করতাম নবী মনে হয় সিজদা থেকে ওঠার কথা ভুলে গেছেন। নবীজি যখন সিজদা থেকে দুই সিজদার মাঝখানে বসতেন, এত লম্বা সময় থাকতেন, আমরা বলা বলি করতাম নবী মনে হয় দ্বিতীয় সিজদার কথা ভুলে গেছেন। সুবহানাল্লাহ। এত সময় নবীজি সিজদা করতেন, এত সময় পর্যন্ত ধীর স্থির ভাবে রুকু করতেন, সিজদা করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে এত ব্যস্ততা যে একটা সিজদা দিয়ে আর একটা সিজদা সোজা মোটে হয় না, মেরুদণ্ড সোজা হয় না। যদি সোজা না হয় তাহলে নামাজ তার হবে না। রুকু থেকে দাঁড়াইয়ে যদি সোজা না হন নামাজ হবে না। সেজদা থেকে উঠে যদি সোজা হয়ে না বসেন নামাজ হবে না। এই দুইটা জায়গায় যদি সোজা আপনি না হন, একটা দিয়ে ঠাস করে আরেকটা দিলেন, তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে, নামাজ হবে না। আমার ভাইয়েরাম, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের খাদেম ছিলেন। কখনের? রাতের খাদেম ছিলেন।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি আগায় দিতে গেলেন, যে দেখলেন নবীজি এখন নামাজে দাঁড়াবে। কি করবেন? নামাজে দাঁড়াবেন। এখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি চিন্তা করতেছিলাম যে আমার তো ঘুম আসতেছে না, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একটু নামাজ পড়ি। তো নবীজিকে পানি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে সালাত আদায় করব। তো নিয়ম হলো কারো পিছনে যদি কেউ সালাত আদায় করে তাকে একটু জানিয়ে দেওয়া যে ভাই আমি আপনার পিছনে আসি, আপনি নামাজ পড়েন, আমি আপনার পিছনে আসি, নফল নামাজ। তো নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে দাঁড়াবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। মুক্তাদিকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়িয়েছে। মুক্তাদির আছে, খবর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে তাকবীর হাত বাঁধলেন। আমাদের তো কিছু নির্দিষ্ট সূরা ছাড়ার কিছুই পারি না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এরপরে কি কুল আউযু বিরাব্বিন নাস, ইন্না আতাইনাকাল কাউসার। এই নির্দিষ্ট কিছু সূরা ছাড়া আমরা নামাজই পড়ি না, এরকম একটা ব্যাপার। কাউকে সামনে দিলে সে তো পড়াইতেই চায় না, আর যদিও পড়ায় কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার, শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কি সূরা ধরলেন? নবীজি নামাজে দাঁড়িয়ে সূরাতুল বাকারা শুরু করলেন। ইফতাতাহাল বাকার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু ফি নাফসি, যে নবীজি যখন সূরা বাকারা ধরেছে আমার মনে হয় নবীজি তো আর আমাদের মতো ইখলাস আর নাস পড়ে না। নবীজি যখন সূরা বাকারা ধরছেই নামাজের ভিতরে, কুনতু ফি নাফসি, মনে মনে বলতেছে কুনতু ফি নাফসি, নবীজি মনে হয় ইয়ারকাউ বিমিআ, 100 আয়াত পড়ে তারপরে রুকুতে যাবে নবীজি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, নবীজি মনে হয় কত আয়াত, 100 আয়াত পড়ে রুকুতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এরকম নাকি? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে স্থির ভাবে পড়া শুরু করলেন। পড়তে 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 সূরা বাকারা 15 পৃষ্ঠা 1 নম্বর পারা সেটা অতিক্রম করে ফেলেছে। তার ধারণা ছিল যে 100 আয়াত 15 পৃষ্ঠা, এই 100 আয়াত 15 পৃষ্ঠা শেষ করে মনে হয় রুকুতে যাবে। তো 15 পৃষ্ঠা শেষ, এখনো দেখে হুযায়ফা যে নবীজি রুকুতে যায় নাই। আর হুযায়ফা চিন্তা করতেছে যে 100 আয়াত হয়ে গেল, এখনো রুকুতে গেল না নবীজি, তাহলে মনে হয় সূরা বাকারা শেষ করে মনে হয় রুকুতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে। তেলাওয়াত করতে করতে পড়তে পড়তে 1 পারা শেষ, 2 পারা শেষ, 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা শেষ। সূরা বাকারা শেষ হয়ে যাওয়ার পরে নবীজি রুকুতে না যেয়ে সূরা আলে ইমরান ধরেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করতে আছেন যে ভাবলাম 100 আয়াত, এখন দেখি সূরা বাকারাই শেষ, এখন আর মনে মনে চিন্তা করে লাভ নাই। কয় যে যখন হাত বাইরেই ফেলাইছি নবীজির পিছনে, আর চিন্তা করে লাভ নাই, যেখানে যাই থামি সেখানে থামুক। এখন মনে মনে চিন্তা করে দাঁড়াইছে, আল্লাহর নাম লয়ে, মাশাআল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি সূরা বাকারা শেষ করলেন প্রথম রাকাতে। সূরা বাকারা প্রায় 2.5 পারার বেশি, সূরা বাকারা প্রায় 2.5 পারার বেশি। এরপরে শুরু করলেন নবীজি সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান সেটাও প্রায় 2 পারার মতো। সূরা আলে ইমরান পড়তে 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 হযরত হুযায়ফা বলে, নবীজি সূরা আলে ইমরানও 1 রাকাতে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সূরা নিসা, হযরত হুযায়ফা বলে সূরা নিসা এর পরে নবীজি সূরা আলে ইমরান শেষ করে রুকুতে না যে সূরা নিসা আবার শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা নিসা পড়তে পড়তে সূরা নিসাও প্রায় শেষ। এরপরে নবীজি কি পড়ছেন তার এই হাদিসের ভিতরে নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকে সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুযায়ফা তুমি তো নবীজির পিছনে নামাজ আদায় করছিলা, নবীজি এত লম্বা সময় কেরাত পড়েছিল, তো কেরাত কি একটু তাড়াতাড়ি পড়ছিল নাকি বাংলাদেশীদের মতো?
যে নামাজের কেরাত আমরা যে পরিমাণে তাড়াতাড়ি পড়ি, যদি এরকম তাড়াতাড়ি পড়ছিল নাকি বরলগঞ্জ তারাবির মতো? আমরা তো তারাবিতে যে এমন স্পিডে পড়ি, 4G স্পিড তো ফেল, 5G স্পিড চলে আসে নামাজের ভিতরে। 4G স্পিড এখন আর চলে না, 5G স্পিড চলে আসে নামাজের ভিতরে। ওই যে একদিন বলতেছিল এক মুসল্লি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক তারাবিতে 4 রাকাত পরাবার পরে ফেলছে, পিছনে মুসল্লি বলতে আছে এত কোনো খারাই কেন। তো এই হচ্ছে নামাজের অবস্থা, যে এত স্পিড আমাদের ভিতরে, যে 1 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি না 3 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, তাও আমাদের হুশ নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি কেমন নামাজ পড়েছিলেন, ইয়াকরাউ মুতাওয়াসসিলা। হযরত হুযায়ফা বলেন নবীজি এমন ভাবে কেরাত পড়েছেন যেখানে থামার কথা সেখানেই থেমে থেমে, তারপরে টেনে টেনে তারপরে সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থামার কথা সেখানে থেমেছেন, যেখানে মিলানোর কথা সেখানে মিলিয়ে পড়েছেন। এমন হয় নাই যে এখানে থামার জায়গা সেখানে নবীজি না থেমে দ্রুত বেগে চলে গেছেন, এমনটা হয় নাই। নবীজি থেমে থেমে তারপরে তেলাওয়াত করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবার বলতে আছে সাহাবীরা যে নবীজি কেরাত তাহলে এরকম টেনে টেনে থেমে থেমে তারপর তেলাওয়াত করছে, তাহলে তোমরা আমার একটু বলো যে এত লম্বা সময় কেরাত পড়লো, তাহলে রুকু কি একটু তাড়াতাড়ি পড়ছিল নাকি? আমাদের বর্তমান সময়ের লোকজনরা যেভাবে পড়ে, রুকুতে গেলে মোটামুটি সময় নেয় না, 2-3 সেকেন্ডের ভিতরে দাঁড়ায় যায়, তার কম নিতে পারলে আরো ভালো। তাড়াতাড়ি করছিল না রুকু কি তাড়াতাড়ি করছিল? হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা ডাক দিয়ে বলে না, শোনো কিভাবে সে রুকু করেছিল। করিবাম মিন কিয়ামিন, যত সময় তিনি কেরাত পড়েছেন তত সময় পর্যন্ত লম্বা রুকু করেছেন। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত কেরাত পড়েছেন তত সময় পর্যন্ত রুকু করেছেন। এখন প্রশ্ন ওঠে যে নবীজি যত সময় কেরাত পড়েছেন তত সময় যদি রুকু করেন, তাহলে রাত ছিল কত ঘন্টা? যত সময় কেরাত পড়েছেন তত সময় রুকু করেছেন। হাদিসের বর্ণনা আমার ভাইয়েরা, যখন বান্দা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর সাথে কথা বলে, এই বান্দার কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের ভিতরে বরকত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই লম্বা লম্বা কেরাত করেছেন, আবার লম্বা লম্বা রুকু করেছেন। এরপর নামাজও শেষ, ওই রাত্রের ভিতর নামাজও শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের ভিতরে বরকত দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য স্থিরতা আনতে হবে। নামাজের ভিতরে কোনো স্থিরতা নাই। মসজিদে ঢোকার সাথে সাথে ঘড়ির দিকে তাকায় কয়টা বাজে, নামাজ শুরু হওয়ার আগে একবার তাকায়, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আরেকবার তাকায় যে কয় মিনিটে শেষ করলাম। মুসল্লিরে কয়, হুজুর আপনি গতকালকে শেষ করলেন 10 মিনিটে, আজকে শেষ করলেন নামাজ 5 মিনিটে, ঘটনা কি? তার মানে গতকালকের নামাজ কি আমাদের হয় নাই? গতকালকে লম্বা সূরা দিয়ে পড়েছে, আজকে ছোট সূরা দিয়ে পড়েছে। এটা বুঝতেছে না, গতকালকে সময় লাগলো 5 মিনিট, আজকে কেন 10 মিনিট লাগলো? কপাল পোড়া মুসলমান। আমরা ঘড়ির দিকে টাইম মেনটেন করি যে কয়টার সময় নামাজ শুরু হলো, কয়টার সময় শেষ হলো, গতকালকে কয়টায় শুরু হয়েছে, কয়টায় শেষ হয়েছে, আজকে সময় আরো কম লাগবে। আসলে কি এটা? আমরা যত ধীরস্থির ভাবে পড়ব ততই ভালো। আপনি মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা দেখবেন যে মক্কা মদিনায় শুধুমাত্র একটা ঘড়ি ঝোলে, সেটা শুধুমাত্র টাইম দেখার জন্য। আর আমাদের বাংলাদেশের মাশাআল্লাহ প্রত্যেকটা মসজিদে কমইল 4-5টা ঘড়ি আছে। বড় বড় মসজিদে তো কোনো কথাই নেই, 10টা 12টা বড় বড় লম্বা ঘড়ি তা ঝুলতেছে। ঘড়ি দেখে নামাজে দাঁড়াবে, ঘড়ি দেখে নামাজ শেষ করবে, আবার ঘড়ি দেখে মসজিদে ঢুকবে, ঘড়ি দেখে মসজিদ থেকে বের হবে। অথচ দোকানে যান আপনি, দোকানে ঘড়ি সর্বোচ্চ থাকলে কটা থাকবে? একটা ঘড়ি। দোকানে যে ঘড়ি দেখে বসবে না, দোকানের থেকে বেরোনোর সময় ঘড়ি দেখে বেরোবে না। দোকানে বসছে মাশাআল্লাহ, দুনিয়াবি যত কথা আছে, যত গীবত আছে সব ওখানে করবে, ঘড়ির টাইমও দেখবে না। আর মসজিদে ঢুকলে আমরা এই কাজগুলো করি। আমার ভাইয়েরা, এই জন্য মসজিদে ঢুকে ঘড়ি না দেখে, মসজিদে ঢুকে নামাজের চিন্তা যদি আমাদের মনের ভিতর থাকে, নামাজের চিন্তা যদি আমাদের দিলের ভিতরে থাকে, মসজিদে বসে থাকলে কি হবে? নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। আমার ভাইয়েরা, নামাজ যদি আমরা সঠিকভাবে পড়ি,
নামাজ শেষ করার পরে বিভিন্ন ধরনের দোয়া আছে, গভীরভাবে মনোযোগ দেন। নামাজ শেষ করার পরে কয়েকটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে একবার জোরে বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা তো ইস্তেগফার পড়তেই চাই না, আমরা বড় কৃপণ জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন, 70 বার থেকে 100 বার পর্যন্ত দোয়া করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এক নাম্বার আমল হলো ইস্তেগফার। সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন সবাই। 2 নম্বর আমল হলো, নবীজি কখনোই এই আমল ছেড়ে দিতেন না, 2 নম্বর আমল হলো আয়াতুল কুরসি। কি আমল? আয়াতুল কুরসি। নামাজ শেষ করার পরে ইস্তেগফার 3 বার বলার পরে এবার কি করতেন? আয়াতুল কুরসির আমলটা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র বাধা থাকে মৃত্যু। ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে জান্নাতি পরিবেশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কি আমল করলে? আয়াতুল কুরসি। কি আমল করলে? কথা বলেন। আয়াতুল কুরসি আমল যদি আমরা করতে পারি, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র বাধা থাকে মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো যে প্রত্যেক সালাতের পরে ইস্তিগফারের একটা বিশেষ আমল আছে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইস্তিগফারের একটা বিশেষ আমল আছে। কিছু সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা তো গরিব সাহাবী, আমরা তো দান করতে পারি না। যারা বড়লোক সাহাবী আছে তারা অনেক অনেক দান করে, তারা গোলাম আজাদ করে, বিভিন্ন স্বর্ণ অলংকার তারা দান করে অনেক সব অর্জন করতে পারতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব সাহাবী, আমরা তো এরকম বেশি দান করতে পারি না, আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেন ইয়া রাসূলুল্লাহ, যেন আমরাও তাদের সমপরিমাণে সওয়াব অর্জন করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের যাদের সম্পদ কম, তোমাদের যাদের সম্পদ নাই, তোমাদেরকে আমি নবী একটা আমলের কথা বলি, সেই আমলটা যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে গোলাম আজাদ করার দরকার হবে না, লক্ষ কোটি কোটি টাকা দান করার প্রয়োজন হবে না। যদি এই আমলটা করতে পারো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উহুদ পাহাড় সমপরিমাণ তোমাদের আমল নামায় সওয়াব দান করে দিবেন। সেই আমলটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আঙ্গুলের কর রেখা গুনে গুনে তোমরা এই আমলটা করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই আমলটাকে করতে পারে, কোটি কোটি টাকা দান করার চেয়েও অনেক বেশি ফজিলতপূর্ণ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের ভিতরে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে এই আঙ্গুলের রেখা গুনে গুনে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই আমলটা যদি কোনো ব্যক্তি আঙ্গুলের রেখা গুনে গুনে যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে যখন পলসুরাত পার হতে পারবে না, অনেক মানুষ বাধাগ্রস্ত হবে, তখন তার এই আঙ্গুলের রেখাগুলো দ্বারা ফোকাস মারবে, আলো মারবে, ঝলমল করবে। এই রেখা দিয়ে, এই আলো দিয়ে ওই ব্যক্তি সরাসরি পথ চলে তারপরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আঙ্গুলের রেখা দেখে দেখে যদি কেউ আঙ্গুলের রেখা গুনে গুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো যদি পড়তে পারে, কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদে কঠিন কঠিন যেই জায়গাগুলোতে মানুষ বিপদের সম্মুখীন হবে, সেই বিপদের সম্মুখীন যখন হবে, এই আঙ্গুলগুলো ফোকাস মারবে, আঙ্গুলগুলো আলো দেবে, সেই আঙ্গুলের আলোতে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা,
এই জন্যই আমলগুলো করা দরকার। আর একটা আমল আছে, সেইটা আমল হলো ইস্তেগফারের সেরা ইস্তেগফার। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে দামি ইস্তেগফার সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কি ইস্তেগফার? সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালে ফজরের পরে সাইয়্যিদুল ইস্তেগফার তেলাওয়াত করে, আর ওই ব্যক্তি যদি সন্ধ্যার ভিতরে মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে নিশ্চিত আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, নবী আমার বলেন সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত এই সময়ের ভিতরে যদি বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিশ্চিত জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি সাইয়্যিদুল ইস্তেগফারটা আপনারা জানেন যে আমি সবসময় এই আমলটা করি ফজরের সময় মুনাজাতে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই যে সাইয়্যিদুল ইস্তেগফার, এটা আমি পড়ি। এবং মাগরিবের সালাতের পরে বসে বসে আয়াতুল কুরসি, সাইয়্যিদুল ইস্তেগফার, এই আমলগুলো কিন্তু আমি করি। তো আমলের কথা মানুষকে বলতে হয় না, তারপর বলি এই কারণে যে আপনারা যাতে উদ্বুদ্ধ হন, উৎসাহ পান, আপনারাও যেন এই আমলগুলো করতে পারেন। এই জন্য আপনাদের ভিতরে এই আমলগুলো নিয়ে আসার চেষ্টা করতে হবে। সর্বশেষ আরেকটা আমলের কথা বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যার এই আমলটা করতে পারে, তাহলে ওই ব্যক্তির হঠাৎ দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। হঠাৎ দুর্ঘটনা কি? বাস অ্যাক্সিডেন্ট করেছে, সাপে কেটেছে, হঠাৎ করে স্ট্রোক করেছে, বাগে খেয়ে ফেলছে, পানিতে ডুবে মারা গেছে। এই হঠাৎ হঠাৎ যেই বিপদগুলো আছে, সেই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করবেন। সেই আমলটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই ফিল আরদ ওয়া হুয়াস ফিল আরদ পর্যন্ত বললেও হয়ে যাবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই পর্যন্ত বললেও হয়ে যাবে। এই আমলটা যদি আপনি আমি করতে পারি, কি হবে না? অপমৃত্যু, যেটা আমরা বলি হঠাৎ মৃত্যু, হঠাৎ বিপদে পড়া, এইগুলো হবে না আমার ভাইয়েরা। এই জন্য এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আর যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ বলে আমরা শেষ করে দেব আলোচনা, মাত্র 2 থেকে 5 মিনিট। সূরা নূহের কিছু আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে বান্দা তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করতে পারো, ক্ষমা প্রার্থনা করতে পারো আমি রবের কাছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কি করা যায়? বেশি বেশি ইস্তেগফার করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে ইস্তেগফার পড়লে আমি ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য স্পেশাল 5টি পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, যারা ইস্তেগফার পড়ব তাদের জন্য রব্বুল আলামিন 5টি স্পেশাল পুরস্কারের ব্যবস্থা এই আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। মনোযোগ দেন সবাই। 1 নম্বর পুরস্কার কি? ইন্নাহু কানা গাফফারা, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে জমিনের ভিতরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধন্য করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধন্য করে দিবেন। বৃষ্টি দিবেন কি আমল করলে? ইস্তেগফারের আমল করলে আল্লাহ পাক কি দিবেন? বৃষ্টি দান করবেন। আমরা বৃষ্টি হয় না, এই জন্য আল্লাহর কাছে কত দোয়া যে করি, তারপরে ইস্তিসকার সালাত আদায় করি, মোনাজাত করি, এরপর আল্লাহ পাক বৃষ্টি দেয় না। কিন্তু বৃষ্টির জন্য যে আমলগুলো করা দরকার, যেভাবে আমাদের সংশোধন হওয়া দরকার, সেদিকে আমরা করি না, এই জন্য হয় না। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক ওয়াদা করেছেন, যদি ইস্তেগফার পড়তে পারো
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, জমিনের ভিতরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দেব। 2 নম্বর হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সম্পদ দিয়ে আমি তোমাদেরকে ধন্য করে দেব। ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিবেন, ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আমরা তো এগুলোই খুঁজি, ধন সম্পদের পিছনে মানুষ ছোটে, ইস্তেগফারের পিছনে ছোটে না। ইস্তেগফারের পিছনে ছুটলে কিন্তু ধন সম্পদ এমনিই চলে আসবে। আমার ভাইয়েরা, 3 নম্বরে হলো অবানিন, সন্তান সন্ততিতে বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ইস্তেগফার পর বান্দা তাহলে সন্তান সন্ততিতে বরকত দান করবেন। আমাদের দাদা, আমাদের চাচা, তাদের সন্তান ছিল কতগুলা? 10টা, 12টা, 15টা, 14টা। আর আমাদের সন্তান কয়টা? 1টা, 2টা, মোটেও নাই। এত দোয়া করে তারপর সন্তান হয় না। সন্তানের বরকত উঠাই নিয়েছে কে? আল্লাহ রব্বুল আলামিন সন্তানের বরকত উঠাই নিয়েছেন। কারণ কি? আমাদের অপকর্মের কারণে। আমরা গুনাহ করি, ইস্তেগফার করি না, গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা আমরা করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের বরকত জমিন থেকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে গেছেন। আমার ভাইয়েরা, যদি ইস্তেগফার পড়া যায়, ওয়াবানিনা, সন্তানের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আবার ফিরিয়ে দিবেন। এরপরে 4 নম্বর হলো ওয়ায়াজআল লাকুম জান্নাত, দুনিয়ার ভিতরে ফসল ক্ষেত খামার দিয়া আপনাদেরকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার জন্য ক্ষেত খামারের ব্যবস্থা করে দিবেন। জান্নাত বলতে পরকালের জান্নাত না, এখানে দুনিয়ায় আপনার জন্য বসবাসের জন্য যেই ফল, যেই ফসলগুলো আপনার প্রয়োজন হবে সেই ফসলের ভিতর আল্লাহ পাক বরকত দান করবেন। অনেকে দেখবেন যে ধান রুইছে, সেখানে ধান হয়ই না, মোটে সব নষ্ট হয়ে গেছে। আর একজন ধান রুইছে, সেখানে কি পরিমাণ ফসল, কি চমৎকার মনজুরানো ফসল হয়েছে, হয় না? তো এই বরকত কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বরকত দান করেছেন। 5 নম্বরে হলো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, নদ নদী খাল বিল দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। নদ নদী খাল বিল, আমাদের অনেক সময় এমন হয় যে খাল শুকিয়ে গেছে, বৃষ্টি হয় না, খালটাও শুকিয়ে গেছে, কোথা থেকে পানি এনে এরপরে জমিনে সেচ দেবো, সেই সেচ দেওয়ার মতো জায়গা নাই। যাদের ভরপুর খাল বিল আছে, যাদের বৃষ্টির পানি ভরপুর পায়, তাদের ফসল ভালো হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি ইস্তেগফার পড়তে পারো তাহলে নদী নালা, খাল বিল, বৃষ্টি, সন্তানে বরকত, সম্পদে বরকত, সব বরকত তোমার ঘরে ভরপুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভরপুর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার পড়লে বৃষ্টি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি ক্ষমা করে দিব, তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করে দেব। আমার ভাইরা, বৃষ্টি হয় না, বৃষ্টি যদি পেতে চাই তাহলে কি আমল করতে হবে? বেশি বেশি করে ইস্তেগফারের আমল করতে হবে। আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান